আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব একটা বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে হয়। বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমাকে একটা বিজনেস কার্ডের সাইজ নিতে হবে। তো এখানে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। এখান থেকে আমরা ধরেন এখানে আমি কার্ড লিখে দিলাম টাইটেলের জায়গায়। টাইটেলের এখানে কার্ড এবং এটা একটা সাইজ থাকবে। দেখেন এটা অবশ্যই আপনাদের এখানে পিক্সেল বর্ণ কিছু থাকতে পারে। আপনারা এটা ইঞ্চি করে নেবেন এবং ইঞ্চি থেকে এখানে 3.5 ইঞ্চ এবং 2 ইঞ্চি দেবেন। হাইট উইথ এবং হাইট এবং ওরিয়েন্টেশন অবশ্যই ল্যান্ডস্কেপ থাকবে। এবং আর্টবোর্ড যেহেতু দুই পার্ট হয়, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, আমরা আর্টবোর্ড হিসাবে দুটো নেব এবং এখানে ব্লেড এরিয়া 0.125 এবং হচ্ছে আপনার প্রত্যেকটা টপ অ্যান্ড বটম লেফট অ্যান্ড রাইটে সব জায়গায় 0.125 ইউজ করবেন। 1 to 5 ইউজ করবেন এবং ব্লেড এরিয়াকে আমরা জানি ব্লেড এরিয়া হচ্ছে আমাদের ডিজাইনের যে একটা সেফটি এরিয়া থাকে যেটা হচ্ছে আমরা ডিজাইন করলেও আহ, বাকি যে এরিয়াটা আমাদের ডিজাইনটা কেটে না যায় প্রিন্টের সময়। এবার আমরা হচ্ছে অ্যাডভার্ট অপশন থেকে আমরা কালার মোড 8 GB থেকে CMYK করে দিব, দেন ক্রিয়েট করব। এবার আমাদের কি করতে হবে, আমাদের একটা সেফটি এরিয়া নিতে হবে। সেফটি এরিয়াটা নেওয়ার জন্য আমরা এই যে রেক্টেঙ্গেলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে বোর্ডের উপরে আর্টবোর্ডের উপরে ক্লিক করব। এখানে উইথ এবং হাইট 3.5 ইঞ্চ দেবেন এবং হচ্ছে 2 ইঞ্চ দিয়ে ওকে করবেন। এবার কি করবেন, আমরা মুভ টুলে সিম্পলি সিলেক্ট করব। এখানে এটা সিলেক্ট করা থাকবে। আমরা এখান থেকে এই যে উপর দেখেন অ্যালাইনমেন্ট, এখানে আপনাদের অ্যালাইন টু সেকশন থাকতে পারে, আপনারা সুন্দর করে অ্যালাইন টু আর্টবোর্ডে দিবেন এবং এখানে হরিজেন্টালি সেন্টার করবেন, তাহলে হচ্ছে আমাদের আর্টবোর্ডটা এই পর্যন্ত সেন্টার হবে এবং ভার্টিক্যালি সেন্টার করবেন। দেখেন আমাদের ভার্টিক্যালি সেন্টার হয়েছে। দেন আমাদের কি করতে হবে, অবজেক্টে চলে যেতে হবে। অবজেক্ট থেকে আমরা এই যে পাথ থেকে অফসেট পাথে ক্লিক করব। এখানে আমরা কি করব, মাইনাস করব। আমরা এখানে যদি প্রিভিউ অন করে দেখেন আমরা এটাকে বাইরে চলে গেছে না, আমরা এটা মাইনাস করব, -0.125 দিয়ে আমরা ওকে করব। এখন আপনি যদি এইটা দেখেন, এটা যদি প্রিন্ট করতে চান তখন কিন্তু এটা চলে আসবে, এই যে আর্টবোর্ডটা চলে আসবে, কিন্তু আমরা এটা চাইতেছি গাইড করতে। আপনি দুইটা ওয়েতে করতে পারেন, একটা হচ্ছে Ctrl+5 দিতে পারেন, অথবা আপনি এটা সিলেক্ট করে রাইট বাটনে এই যে মেইকে গাইডে ক্লিক করতে পারেন, আপনি যেটা খুশি ওটাই নিতে পারেন। আমরা কি করলাম, Ctrl+5 দিয়ে এটাকে গাইড করলাম। এরপর কি করতে হবে, আমাদের আরেকটা সেটআপ লাগবে। এটুক সেটআপের পরে সেটা হচ্ছে আমাদের ফন্ট লাগবে। আমরা দুইটা ফন্ট ইউজ করি। একটা হচ্ছে ল্যাটো ফন্ট, একটা হচ্ছে রুবিক ফন্ট। এই ফন্ট দুইটা আপনি কীভাবে পাবেন, আপনি সিম্পলি গুগলে চলে যাবেন, গুগলে সার্চ দিবেন রুবিক রুবিক ফন্ট। এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি একটা জায়গা থেকে ধরেন আমি এটা এখানে গেলাম রুবিক ফন্ট, এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড দিতে পারেন। আরেকটা ফন্ট লাগবে, সেটা হচ্ছে আমাদের ল্যাটো ফন্ট। হ্যাঁ, ল্যাটো ফন্ট। আপনি এখান থেকে যাবেন, এই ল্যাটো ফন্ট দিবেন, তারপরে এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনাদের এরকম দুইটা জিপ ফাইল চলে আসবে, এরকম দুইটা জিপ ফাইল, একটা হচ্ছে ল্যাটো, একটা হচ্ছে রুবিক। জাস্ট এই দুইটাকে আপনি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন, এই যে এক্সট্রাক্ট করে নেবেন এবং এটাকেও রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। তো দুইটা এক্সট্রাক্ট করলে আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। আমার অলরেডি এক্সট্রাক্ট করা আছে, এই কারণে ও এক্সট্রাক্ট করতে দিচ্ছে না। তো এক্সট্রাক্ট করার পর আপনারা এরকম ফাইল পাবেন, রুবিক নামে এরকম একটা ফাইল পাবেন। আপনি এখানে ডেস্কটপ ফন্টে ক্লিক করবেন, রুবিক। এখানে যে কটা ফন্ট আছে প্রত্যেকটা ফন্ট আপনি এই যে ডাবল ক্লিক করে এই যে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনার প্রত্যেকটা ফন্ট আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, সেম জিনিসটা আপনি যে ল্যাপটপটা করবেন, ইনস্টল করবেন, সেম এই যে এখানে দেখেন এই যে রেগুলার থেকে শুরু করে যতগুলো ফন্ট আছে ল্যাটর, সবগুলো ফন্ট আপনি ইনস্টল করবেন। এই যে ডাবল ক্লিক করবেন, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, তাইলে হচ্ছে কি আপনার ফন্টগুলো এই যে ইনস্টল হয়ে যাবে। জাস্ট এতটুকুই সেট আপ। এরপর আমাদের কি করতে হবে, আমরা গ্রুপে দেখেন দুইটা কালার দিয়ে দিয়েছে, এই কালার দুইটা এখানে ওপেন করবো আমরা। একটা হচ্ছে এই কালারটা, আমরা প্রথমে এই কালারটা ওপেন করি। এই কালারটা ওপেন করে আমরা হচ্ছে আমাদের এই আর্টবোর্ডে নিয়ে আসি। এটাকে ছোট করে দেন, থাকুক এবং এটা আমরা কেটে দিই। তাহলে হচ্ছে আমরা কি করবেন, এই কালারটা নিয়ে আসবেন প্রথমে। আমরা এটা দিয়ে কাজবাজ করব। আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এখন এটা সিলেক্ট করব, এটাকে আমরা অর্ধেক করে দেবো এই যে মিডল বরাবর, এবং এখান থেকে আইডের উপর একটু ক্লিক করব এবং হচ্ছে এটা কালার করে দেব। জাস্ট এতটুকুই করার পরে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। এটা দেখেন আমি যদি এখন টান দেয় এদিকে সেদিকে সরে যাচ্ছে না, তাহলে আমরা কি করবো, এটাকে পুরোটা সিলেক্ট করে কিবোর্ডের Ctrl+2 দিয়ে এটাকে লক করে দেবে। দেখেন এখন টান দিলে কোনো দিকে যাচ্ছে না। এখন আমরা কি করব, আমাদের একটা লোগো তৈরি করতে হবে। তো লোগো তৈরি করার জন্য আমরা হচ্ছে রেক্টেঙ্গেলে গেলাম, এখানে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নেই, এটা হচ্ছে আমরা
ফিল কালারটা অফ করে দেই, আমরা স্টক কালারটা উপরে নিয়ে আসি, সরি আমরা স্টক কালারটা এটা করে দেই, এটা করে দিই স্টক কালারটা, এবং আমরা হচ্ছে ফিল কালারটা অফ করে দিই। এবং এই যে স্টক কালার যেটা আছে এটা আমরা এখান থেকে 2 পিটি করে দেন, সরি স্টক কালার 2 পিটি থাকবে, এটা ফিল কালারটা অফ করে থাকবে, এবং এটা 2 পিটি করে দেবো আমরা জাস্ট এতটুকুই। এটা এখানে সরাই দেই। এবার কি করব, এটাকে আমরা কপি করব, Ctrl+C Ctrl+F দিয়ে কপি করব, এবং শিফট এবং অল্টার দিয়ে এটাকে আমরা ছোট করব, এরকম থাকবে। এবং এই দুইটাকে আমরা ধরবো, ধরার পর আমরা অবজেক্টে চলে যাব এবং এক্সপ্যান্ডে ক্লিক করব। অর্থাৎ এটা আমাদের ফিল অবস্থা আছে, আমরা এটা স্টকে আছে, এটা আমরা ফিলে নিয়ে আসবো। তো অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ডে যাব, এখানে দেখেন ফিল এবং স্টক আছে, দুইটা টিক মার্ক করা থাকবে, আমরা ওকে করব। শেষ আমাদের কাজ। এবার কাজ হচ্ছে আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিব, আমরা হচ্ছে এটা একটা লাইন টানবো রেক্টেঙ্গেল দিয়ে, টানছি, এবং এটাকে আমরা ডুপ্লিকেট করব, এবং এটাকে আমরা রোটেট করব, 90 ডিগ্রি রোটেট করব। কীভাবে করি আমরা এটা জানি, এই যে আমরা রোটেটে ক্লিক করে এটা সিলেক্ট করা থাকা অবস্থায় এটা এখান থেকে প্রিভিউ অন করব, এবং এখানে আমরা 90 ডিগ্রি লিখে ওকে করব। তাহলে হচ্ছে কী হবে, আমাদের এটা 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই দুইটাকে সিলেক্ট করব, হরিজেন্টালি সেন্টার করব, ভার্টিক্যালি সেন্টার করব। তাহলে আমাদের এটা সেন্টার হবে, এবং এটা আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করব, এবং এটাকে আমরা এই যে এটার মাঝখানে একবার সেন্টারে বসায় দেব। ঠিক আছে, আপনি চাইলে এটার কি করতে পারেন, এখন কি করবেন, আপনি এটাকে উপরেরটা এতটুকু সিলেক্ট করবেন, পুরোটা না, এই যে এইটা এই মাঝখানে টানা, আপনি শুধুমাত্র সিলেক্ট করবেন হচ্ছে এই যে এতটুকু করছেন। করার পরে আপনাকে কি করতে হবে, আপনি এই যে উইন্ডো থেকে এখানে একটা পাথ ফাইন্ডার টুল আছে, পাথ ফাইন্ডার টুলটা ওপেন করবেন, এই যে চলে আসছে, এখান থেকে আপনি এটা কেটে দেবেন। তাহলে হচ্ছে কি মাঝখানে যেগুলো আছে লাইন বরাবর ওইগুলো সব কেটে গেছে। এখন আমি এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করব, গ্রুপ করার পরে আমরা এটাকে এই যে আমাদের বিজনেস কার্ডটার ভিতরে নিয়ে আসবো। আমরা একটু ছোট করে দেই, আমরা আরেকটু নিচে নামাই দেই, আচ্ছা চলে আসছে, এটাই আমরা সেন্টার, আচ্ছা সরি আমরা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার করে দিই, জাস্ট এটা এতটুকু বসাই দেন, সেন্টার করলাম। এরপর আমাদের একটা বিজনেস কার্ডে কি থাকে, নাম থাকে, আমরা টেক্সটে যাব, আমরা এখানে ধরেন আমি আমার নাম লিখে দিচ্ছি, ইসলাম, এবং এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ফন্টটা কি করবেন, ওই যে আমরা দুটো ফন্ট ইউজ করছি, আমরা এখান থেকে রুবিক রেগুলার একটা ফন্ট আছে, আমরা এটা সিলেক্ট করে দেব, এবং এটা অবশ্যই এই যে 12 পিটি থাকবে। ঠিক আছে, 12 পিটি থাকবে, এবং এটাকে আমরা দুইটাকে ধরবো, ধরার পর এটাকে আমরা সেন্টার করব, এই যে বাটে সরি আমরা হরিজেন্টালি সেন্টার করব। তাহলে হচ্ছে কি হলো, এটা সেন্টার হয়ে গেছে। আমরা এটাকে এখানে মাঝখানে এসে বসাই দেই, উপরে উঠাই দেই, তাহলে হচ্ছে কি আমাদের এটা, আমি যদি আবার একটু দেখাই আপনাদের এই সেন্টারটা আমি কীভাবে করলাম, এটা ধরেন এটা আমরা দুইটাকে সিলেক্ট করলাম, এবং এই যে হরিজেন্টালি সেন্টার করলে ও কী হবে, সেন্টার হয়ে যাবে, এবং ভার্টিক্যালি যদি করেন তাহলে হচ্ছে মাঝে বরাবর চলে আসবে, এটা আমরা চাই না। আমরা হচ্ছে এই যে জাস্ট হরিজেন্টাল সেন্টার করব, এবং এটাকে আমরা ধরে এখানে বসাই দেবো, এবং একটু মিডল বরাবর করার চেষ্টা করব। এবং মিডল বরাবর করলে আপনি কিবোর্ডের ডাউন অ্যারো এবং আপ অ্যারো ক্লিক করতে পারেন। আমি যদি এটাকে একটু উপরে উঠাতে চাই তাহলে হচ্ছে কিবোর্ডের ডাউন আপ অ্যারো ক্লিক করলে এটা উপরে চলে যাবে। এবং আমি চাচ্ছি এটা কি হবে, একটু অপাসিটিটা কম হবে। এই যে উপর থেকে আপনি জাস্ট এটা অপাসিটিটা ধরেন 50% করে দেন, 50% করলে দেখবেন এটা অপাসিটিটা কমে গেছে, এবং একটা কালারটা একটা চেঞ্জ আসছে, তাই না? এখন ধরেন এই যে অপাসিটিটা চেঞ্জ করার পরে আপনি এটাকে ডুপ্লিকেট করবেন, অল্টারে ক্লিক করে এটা ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসবেন, এবং এখানে লিখবেন, ধরেন একটা টাইটেল থাকে না, ধরেন আমি টাইটেলটা লিখে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনার,
আমি এটার ফন্টটা কি করতে পারি, একটু ছোট ছোট করতে, ধরেন আমি 60 পেটি করে দিলাম এবং এটা কি করব, অপাসিটিটা 50% কমাই দেব। তাহলে দেখেন কি হইলো, আমাদের এটা চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে আমরা সেন্টার করব, এটা দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরেরটা মেইন সিলেক্ট করব। তাহলে মেইন সিলেক্ট করলাম, তো কীভাবে করলাম আবার দেখেন, আমরা দুইটাকে টান দিয়ে সিলেক্ট করব এবং উপরেরটা যেহেতু সিলেক্ট করব মেইন সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা উপরেরটা ক্লিক করব, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। ঠিক আছে, আমার এটা সেন্টার হয়েছে। আমি একটু এটা মাউসের আপ অ্যারো দিয়ে উপরে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড, এতটুকু হইলো। এখন আমরা কি করব, এখানে একটা কিউআর কোড ইউজ করব। তো কিউআর কোড ইউজ করার জন্য আমরা কি করব, আমরা একটু গুগলে চলে যাই। গুগল থেকে আমরা আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কিউআর কোড মান কি। এখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট বা আপনি যে ডিটেল দিতে চান, টেক্সট, ইমেল, ফোন নাম্বার, অর্থাৎ স্ক্যান করলে কী দেখাবে আপনি ওইটা আসলে এখানে অ্যাড করবেন। আমি এত ডিটেল দেখাচ্ছি না, আপনি একটু ইউটিউব দেখলে বুঝবেন যে আসলে কিউআর কোড বানায় কীভাবে। আমি জাস্ট এখানে আমাদের A4U সলিউশনের লিঙ্ক অ্যাড করি, যাতে আপনি স্ক্যান করলে এটা A4U সলিউশনে চলে যায়। আমি কী করবো, এই যে দিলাম এবং ক্রিয়েট কিউআর কোড এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা অবশ্যই সেভ করবো এসভিজিতে। কিছু সেভ করবো এসভিজিতে। আমরা একটু ওয়েট করি। আমাদের কী হলো, এসবিসিতে কিউআর কোডটা হয়ে গেল, মানে ডাউনলোড হয়ে গেছে, এসবিসিতে সেভ হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই যে আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব, আমাদের ডাউনলোডে যাবো, এই যে কিউআর কোড এটা আমরা ওপেন করব, এটাকে ছোট করব। দেখেন আমরা আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সরি 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 আমাদের এই যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটা ডিলিট করে দিব এবং জাস্ট সামনের টুক অর্থাৎ কিউআর কোডটা আমরা সিলেক্ট করব, Ctrl G দিয়ে গ্রুপ করব, এটাকে আমরা এখন আমাদের এই প্রজেক্টের ভিতরে নিয়ে আসবো। দেখেন আমাদের কিউআর কোডটা অনেক বড় হয়ে গেছে না, আমরা একটু ছোট করব। আমরা হচ্ছে শিফট অল্টার দিয়ে এটা ছোট করব, শিফট এবং অল্টার দিয়ে আমরা এটা ছোট করব। আমরা এখানে নিয়ে আসলাম, এবার হচ্ছে অল্টার করে এটা জুম করব এবং স্পেস বার দিয়ে আমরা এটাকে সরাইতে এবং মুভ অন করতে পারবো। আমরা এটাকে আরো ছোট করে দেই, এটাকে এখানে রাখলাম, আমরা তার একটু বড় করি করলাম। এখন আমরা এইটার বরাবর অর্থাৎ এই গ্রাফিক ডিজাইনের বরাবর এটাকে সেন্টার করব। তাহলে কীভাবে করবো, এটা সিলেক্ট করলাম, গ্রাফিক ডিজাইনকে সিলেক্ট করলাম এবং এটা থেকে আমরা হরিজেন্টালি সেন্টার করে দিলাম। তাহলে হচ্ছে কি আমার পুরো জিনিসটা হরিজেন্টালি সেন্টার হয়ে গেছে। ঠিক আছে, আমরা এতটুকু সেন্টার করলাম, জাস্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা একটা ইলেপস টুল নিয়ে আসবো। এই ইলেপস টুল থেকে আমরা ইলেপস নিয়ে আসবো, এটাকে আমরা ইলেপস করব, ছোট করব এবং এটাকে আমরা হোয়াইট করব এবং এটাকে আমরা এখানে বসাই দেব। আপনি এটা ডুপ্লিকেট করে বসান, ডুপ্লিকেট করে বসান, ডুপ্লিকেট করে বসান। এখন আমরা এটাকে সেন্টার করার চেষ্টা করব, সরি এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে হালকা কিবোর্ডের আপ অ্যারো দিয়ে আমরা হালকা উপরে উঠাই দেবো। তাহলে হচ্ছে কি আমাদের 4টা হয়ে গেছে। যদি গ্যাপ থাকে এই গ্যাপগুলো আপনি একটু দেখে ক্লিয়ার করে দেবেন, আমি অতটা ক্লিয়ার করতেছি না, আপনি গ্যাপ যতটুকু আছে ক্লিয়ার করে দেবেন, মানে মাঝখানে যদি লাগে বাড়ানো লাগে কমানো লাগে করে দেবেন। ঠিক আছে, আমরা নিলাম। এখন আমরা কি করব, আমরা এখানে আইকন বসাবো। আমরা আইকন কই থেকে ডাউনলোড দেবো, আমরা আবার গুগলে চলে আসবো, আপনাদের এই আইকনের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এই যে ico.font, এখানে যাব, এখানে আমি প্রথমে ডাউনলোড দেব ফোন, তাহলে হচ্ছে আমাদের ফোনে এখানে চলে আসবে, আমরা এখান থেকে সিম্পলি ডাউনলোড ক্লিক করব, তাহলে আমাদের কী হবে, এটা ডাউনলোড হয়ে যাবে। আমি হচ্ছে ফোনটাকে নিয়ে আসি প্রথমে, এই যে ওপেনে যাব, ওপেন থেকে নিউ ফাইল থেকে ওপেন, এখান থেকে এই যে হেডফোনের আইকনটা আমরা নিয়ে আসবো এবং এটাকে ধরবো, শিফট এবং অল্টার ক্লিক করে এটা ছোট করব, জাস্ট আমি এটা আমার প্রজেক্টে নিয়ে আসবো এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে আইড্রপার টুলটা ক্লিক করবো এবং আমরা এই যে আইকনটার কালার হচ্ছে উপরেরটা করে দেব, এই কালারটা, এবং এটা মুভ টুলে ক্লিক করব এবং এটাকে ছোট করে আমি জাস্ট এখানে বসাই দেবো। আমি একটু জুম করে নেই, দেখতে ভালো লাগবে, আর একটু ছোট করেই জাস্ট এতটুকু। ঠিক আছে,
আপনি আপনার মতো করবেন, আপনার যতটুকু দরকার হয় আমি করলাম। আচ্ছা, এখন আমাদের লাগবে, এখানে আমাদের লাগবে হচ্ছে ফোন নাম্বার নিলাম, আমাদের এখন লাগবে হচ্ছে ধরেন কি লাগবে, ইমেল। ইমেল চলে আসছে, আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো, এই যে সিলেক্ট করে ডাউনলোড, আমার ডাউনলোড হয়ে গেছে। আমরা আবার স্টোরে চলে আসবো। আমাদের যে হেডফোনটা ছিল এটা তো আমাদের এখন লাগবে না, আমরা জাস্ট এটা ক্লোজ করে দিই। আমাদের এখন লাগবে হচ্ছে ইমেলটা, আমরা ইমেলটা সিলেক্ট করলাম, এটাকে ধরলাম, এটাকে আমি শিফট এবং অল্টার দিয়ে ছোট করছি, জাস্ট আপনি এখানে নিয়ে আসেন, এখানে বসান, একটু ছোট করি, ছোট। এবং কালারটা কীভাবে চেঞ্জ করবেন, এটা সিলেক্ট করা থাকবে, আপনার আইভিডিওর উপরে ক্লিক করবেন, জাস্ট এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবেন। আমাদের আরেকটা মিস্টেক হয়েছে, আমরা যদি এটা ধরি, এটা ধরে হাইড্রোর উপরে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, তাহলে আমাদের এই কালারটা সেম কালার হয়ে যাবে, অর্থাৎ কালারটা চেঞ্জ ছিল আমাদের। এখন আমরা কি করব, আমরা আরেকটা আইকন নেব, যেটা হচ্ছে হোম। অর্থাৎ হোমটা আমরা নিতেছি আমাদের অ্যাড্রেস লেখার জন্য, আমরা এখানে ক্লিক করব, আইকনটার উপর ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, আমাদের হোমটা চলে আসছে। আমাদের আগের যেটা ছিল এই যে ইমেলটা আমরা কেটে দেই, আমরা হোমে যাই, হোম থেকে এই যে হোম, জাস্ট এটাকে এখন ছোট করব শিফট এবং অল্টার দিয়ে, আমরা এটা এই পর্যন্ত নিয়ে আসবো। এবং এটার কালারটা আমরা কীভাবে চেঞ্জ করবো, এই যে আইড্রোর উপরে ক্লিক করব, জাস্ট এই কালারের উপর চেঞ্জ করলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা মুভ করে যাব, শিফট এবং অল্টার ধরে এটাকে ছোট করব, আমরা জাস্ট এটার মধ্যে বসাবো, ঠিক আছে, আমাদের বসে গেল। এবার আমরা একটা নিব, সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। আচ্ছা, আমরা ওয়েবসাইট এটা নিব না, এটা আমরা ডিলিট করে দিই, আমরা এই তিনটাকে ধরবো, এটাকে মাঝে নিয়ে আসবো, ঠিক আছে। জাস্ট এতটুকু, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে অ্যাড্রেস বসাবো, মানে ফোন নাম্বার বসাবো, আমরা টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে আমরা এখানে ফোন নাম্বারটা বসাই, ধরেন আমার ফোন নাম্বার +88 স্পেস 179 এটাকে আমরা কি করব, কালারটা চেঞ্জ করে দেব, কালারটা সম্পূর্ণ হোয়াইট করে দেব। এবং এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এখান থেকে রুবিক থেকে আমরা ল্যাটো করে দেব, LATO, ল্যাটো থেকে ল্যাটো রেগুলার করে দেবেন। এবং এটাকে আমরা 12 করে দেন, এটা এখানে বসান, আমরা এটা ডুপ্লিকেট করি। আচ্ছা, সাইজটা বেশি বড় হয়ে গেছে, আমরা দেখি 10 করলে কতটুকু দেখা যায়, 9 করলাম, সাইজটাকে ডুপ্লিকেট করেন, এই যে জিনিসটাকে গ্রুপ করেন, কন্ট্রোল-C দিয়ে গ্রুপ করেন, এটাকেও গ্রুপ করেন, কন্ট্রোল-C দিয়ে গ্রুপ করেন, এবং এই দুইটাকে সিলেক্ট করেন এবং হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন করে দেন, সেন্টার করে দেন, তাহলে কি হলো, এটা সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করবেন, এটা একটু পরে উঠে দিই, গ্যাপটা বেশি হবে। এখন কি করবেন, আমরা ইমেল অ্যাড্রেসটা জাস্ট সেম জিনিসটা আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম, আমরা এখানে এটা গ্রুপ আছে না, আমরা এটা আনগ্রুপ করব, কিভাবে করব, এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, আনগ্রুপ, এবং এটাকে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, ধরেন আমি একটা ছোটাদের করি, contact@ nilam.com, এবং নিচে একটা ইমেল অ্যাড্রেস বসাই, ধরেন আর একটা info@
আপনি আপনার ইমেল অ্যাড্রেস বসাই দেবেন। জাস্ট এখন কী করবেন, এটাকে গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, এটাকে সিলেক্ট করবেন, করার পর আমরা এইটা ধরে একটা সেন্টার করব, এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, তাহলে কী হলো, ভার্টিক্যালি সেন্টার হলো। সেম জিনিসটা আমরা এটা ধরবো, এটাকে সিলেক্ট করব, এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার করে দেবো, তাহলে সেন্টার হয়ে গেছে, তাই না? এবার আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব, নিচে বসাই দেব এবং এখানে আমরা লিখব হচ্ছে অ্যাড্রেস, এটাকে আনগ্রুপ করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, নিচেরটা হচ্ছে আমরা এটা লিখব, ধরেন আমার বাসা হচ্ছে 8, ট্যাগ 12, মোহাম্মদপুর, ঢাকা -1207। কারণ আমি কি করবো, এটাকে জাস্ট এটাকে নিচে বসাই দেব, আমরা এটাকে একটু উপর উঠাই দিই এবং নিচের যেটা আছে এটা ডিলিট করে দিই, এটাকে এখানে বসাই দেন, বসালাম। এবং আবার কি করবেন, এটা জাস্ট ধরবেন, এটাকে ধরবেন, মানে এই আইকনটাকে জাস্ট কি করবেন, হরিজন্টাল ভার্টিক্যালি সেন্টার করে দেবেন। দেখেন এখন এখানে লেখা সব বাইরে চলে গেছে না, আমরা কি করব, এটাকে ছোট করে দেব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, 9 থেকে 8 করে দেব, জাস্ট এই যে এটাকেও ধরবো, এই যে মুভ টুল থেকে এটাকে আনগ্রুপ করব, এখানে 9 থেকে 8 করে দেব, এটাকেও 9 থেকে 8 করব, এটাকেও 9 থেকে 8 করব, 9 থেকে 8 করব, এবং জাস্ট আবার এটাকে সেন্টার করার চেষ্টা করব, এটা সিলেক্ট করব, এরপরে আমরা সেন্টার, আবার এই দুইটাকে সিলেক্ট করব, এইটাকে সিলেক্ট করব মেইন অবজেক্ট হিসাবে, জাস্ট সেন্টার, আবার এটাকে সিলেক্ট করব, এটাকে মেইন অবজেক্ট হিসাবে সিলেক্ট করে জাস্ট সেন্টার, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের এটাকে আমরা একটু ধরে তৈরি হালকা একটু লেফটে সরাই দিই কিবোর্ডের লেফট অ্যারো দিয়ে, এবং এটাকে আমরা সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। জাস্ট আমাদের এতটুকু ব্যাক সাইড হয়ে গেছে ডিজাইনে। আমরা এখন ফন্ট সাইজটা ডিজাইন করব, আসলে আমরা ফন্ট সাইজটা ডিজাইন করি, কীভাবে করবো, আমরা এখান থেকে রেক্টেঙ্গেলে যাব, আমরা এখান থেকে একটা 3.5 এবং 2 ইঞ্চি রেক্টেঙ্গেল নিলাম, এবং এটাকে কী করবো, আমরা সিলেক্ট করব, এখান থেকে অবশ্যই আর্টবোর্ড সিলেক্ট করতে হবে, অ্যালাইন হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। আবার কি করব, অবজেক্টে চলে যাব, পাথ থেকে অফসেট, পাথ থেকে অফসেট পাথ, এখানে আমরা -0.125 করব, চলে আসছে, এবং এটা কন্ট্রোল 5 দিয়ে আমরা ঘাট করব, চলে আসছে। এবং এখানে যেটা আছে না, এটাকে আমরা কি করব, এই যে আইড্রপার টুল দিয়ে কালার করে দেব, ঠিক আছে, আমাদের কালার হয়ে গেছে। এখানে আমরা কি করব, এই যে এটাকে ধরব, এটা গ্রুপ করা আছে না, আমরা একটু আনগ্রুপ করি, কারণ আমাদের একটু কাজে লাগবে, আনগ্রুপ করলাম, এটাকে ধরেন, এটাকে অল্টার ক্লিকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসেন, এটা সেন্টারে বসায় দেন। দেখেন এটা কিন্তু বাইরে আছে, এটা বাইরে আছে না, দেখেন আপনি এখান থেকে চলে দেন, দেখেন এটা কিন্তু নিচে আছে, তাহলে আমরা এটা নিচে কীভাবে নিয়ে আসবো, আচ্ছা এটা আমাদের নিচে আছে, আমরা কি করবো, এটাকে আমরা আবার ডুপ্লিকেট করবো, অল্টার করকে এটা ডুপ্লিকেট আছে, এটা মাঝখানে নিয়ে আসবো, আমরা এটা সিলেক্ট থাকা অবস্থা, আপনি সিলেক্ট করা না থাকলে কিন্তু এটা পাবেন না, এটা আপনি কন্ট্রোল এফ দেন, আচ্ছা আমি পুরোটাই রিমুভ করে দিই এটা। আমি আবার কি করব, আমি হচ্ছে রেক্টেঙ্গেল সিলেক্ট করব, 3.5 নিব, এটাকে অ্যালাইন করব, জাস্ট অ্যালাইন চলে আসছে, আমি অবজেক্টে যাব, পাথ থেকে অফসেট পাথ, এটা যেটা আছে এটাই থাকবে, 0.125 যেটা নিয়েছিলেন এটা থাকবে এটা, এবং এখান থেকে কন্ট্রোল 5 দিয়ে এটা ঘাট নিয়ে আসবেন। এবং এই ঘাটটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, এটা হচ্ছে সিলেক্ট করা থাকা অবস্থায়, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গার্ড নামে একটা অপশন থাকে না, এই যেখানে লেখা আছে হাইড গার্ড, এখানে মেক গার্ড নামে একটা অপশন থাকে, এটাকে নিয়ে আসবেন। এরপরে দেখেন নিচে যেটা আছে, আমরা এটা যেভাবে কালার করছিলাম অর্ধেক, নিচে যেটা আছে সিলেক্ট করবেন, জাস্ট আইড্রপার টুলে যাবেন, এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবেন, জাস্ট হইলো। এবার হচ্ছে এই লোগোটাকে আপনি ডুপ্লিকেট করবেন, কন্ট্রোলটাতে ক্লিক করে ডুপ্লিকেট,
এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ দিয়ে ফন্ট করে দেবেন, তাহলে এটা কি হবে উপরে চলে আসবে। এবং এটাকে ধরবেন, ধরার পরে Ctrl+2 দিয়ে লক করে দেবেন, তাহলে হচ্ছে এটা কোনো দিকে মুভ হবে না, জাস্ট এইটা মুভ হবে। আমি এটা মাঝ বরাবর বসাই, সেন্টার সেন্টার হয়েছে, আচ্ছা হয়েছে মনে হয়, থাকুক। আচ্ছা, এরপর আমরা কি করব, এটা আমি একটু জুম করে নিলাম। এবার আমরা এই যে লাইন টুলটা নিব, এটাকে ধরে অবশ্যই শিফট ধরবেন, শিফট ধরে এটাকে এতটুকু নিয়ে আসবেন এবং এখান থেকে স্টক কালারটা দিয়ে দেবেন এটা, এবং এটাকে অবশ্যই 2 পিটি করে দেবেন এবং এটাকে আমরা কি করব, রিফ্লেক্ট করব। এই যে রোটেট অপশন থেকে রিফ্লেক্ট, এটা এই যে সেন্টার ধরবো, হলো না, আমি আবার দেখাই। এই লাইনটা নেবেন, জাস্ট সেন্টার বরাবর অবশ্যই শিফট ধরে নেবেন, তাহলে হচ্ছে লাইনটা সোজা হবে। এবং এখান থেকে স্টক কালারটা দিবেন 2 পিটি, মনে হয় না সোজা হয়েছে, আমি একটু সোজা করার চেষ্টা করি, দাঁড়ান। আমি হচ্ছে এই রেক্টেঙ্গেলটা নিলাম, এই বরাবর এটা একটা থাকুক, আর কালার থাকুক, আমরা এটা নিলাম একবার মিডল বরাবর এবং জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করে দেখি মিডল হয়েছে কিনা। আমাদের কিন্তু মিডল হয় নাই, এটা হচ্ছে মিডল। আমরা একটা রুলার টানে দিই, এটা মিডল বরাবর Ctrl+R দিয়ে একটা রুলার, জাস্ট রুলার করে দিলাম। এখন হচ্ছে আমরা এটা ডিলিট করে দেই এবং আমরা হচ্ছে এই যে লেফট সাইডটা, বারবার একই প্রবলেম, আমরা হচ্ছে যে লেফট সাইড এবং রাইট সাইডটা একটু মিডল করার চেষ্টা করি। জাস্ট এতটুকু হইল, আমরা এটাকেও মিডল করলাম, বা এটাকে রুলার টেনে দেই। আপনি আপনার মতো করে এটা মিডল করে নেবেন, আপনার কিভাবে লাগে আর কি। দেখেন মিডল কিন্তু হয় না আমাদের। আমরা আবার এটাকে নেই ডুপ্লিকেট করে, এই হচ্ছে মিডল। আর মিডল নির্ণয় করলাম, এগুলো ডিলিট করে দেন, এগুলোর দরকার নাই কোনো কাজে। জাস্ট এটাকে ধরেন, এটাকে অ্যারো দিয়ে দিয়ে মিডল করে দেন, ঠিক আছে। এখন আমাদের একটা লাইন নিতে হবে, আর একটা কাজ আমাদের করতে হবে, ধরেন সেটা হচ্ছে আমি এটা থাকুক এরকম মিডলে, আমরা হচ্ছে এখানে আসি, আর একটা জিনিস দেখেন, এই যে আমাদের এখানে একটা লেখা চলে আসছে, এটাকে ডিলিট করতে হবে। এখানে যে এই যে খায়রুল গ্রাফিক ডিজাইন, আমরা এটাকে ডুপ্লিকেট করবো, জাস্ট ডুপ্লিকেট করে এখানে বসাই দেব মাঝ বরাবর। আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে বসান, এটা মাঝ বরাবর, এবং এটা গ্রুপ করে আছে, আমরা জাস্ট এটা টেনে নিয়ে যে মাঝখানে বসাই দেব এবং এটাকে অবশ্যই অ্যালাইন্স টু ফ্রন্ট করবেন, তাহলে হচ্ছে এটা কি সামনে চলে আসবে। ওকে, এখন দেখেন আমাদের লেখাগুলো দেখা যায় না, আমরা কি করব, লেখাগুলো দেখা যায় না, এটা ধরবো
আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দেবো, কারণ এটা গ্রুপ অবস্থায় আছে। আমরা এখন দুইটাকে আলাদাভাবে সিলেক্ট করব। এটার অপাসিটিটা আমরা 100% করে দেবো, এটা 100% ছিল। এবং এখান থেকে আমরা এটা আমরা এই যে রুবিক, এটা এখান থেকে আমরা রুবিক লাইট করে দেব। এবং রুবিক লাইট করে দেওয়ার পরে আমরা এটার অপাসিটিটা 80% করব। দেখি কি হয় 80% করলে। ঠিক আছে, আমরা এখান থেকে কালারটা হোয়াইট করে দিলাম এবং 80% থাকলো। এবং সেম জিনিসটা আমরা এখান থেকে এই যে আমাদের উপরে খাইরল যেটা আছে এটাকে আমরা লাইট করব এবং এখান থেকে আমরা হোয়াইট করে দেব। এবং এখানে আমরা লিখবো আমাদের কোম্পানির নাম, ধরেন আমি হচ্ছে বড় হাতে লিখবো MAHARIT। এবং এটা অবশ্যই ধরবো, ধরার পর এখান থেকে আমরা রুবিক ফোল্ড করে দেব। ঠিক আছে, এবং এটাও আমরা রুবিক সেমি বোল্ড করে দেব। এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিই, এটা রুবিক সেমি বোল্ড করে দিই, তাহলে হচ্ছে এটা দেখতে ভালো লাগবে। এখন কি করব, আমরা এই দুইটাকে সিলেক্ট করব। এটা উপরে নেই, আমরা এই দুইটাকে উপরে নেই, এটা এখানে থাকুক। আমরা এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে উপরেরটা সিলেক্ট করব। উপরেরটা সিলেক্ট করার পরে আমরা এটা অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন করে দেব। তো লেফট অ্যালাইনে চলে আসে এবং মাঝখানে দেখেন গ্যাপটা দেখেন না, এই গ্যাপটা আমরা একটু কমাই দেব। ঠিক আছে, এবার আমরা এটা সিলেক্ট করে মাঝখানে বসাবো। দেখেন এই সাইডে জায়গা কম, এই সাইডে বেশি। আমরা এটাকে একবারে মিডল বরাবর, সরি জায়গা মতো নিয়ে আসি। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, তো এটা হচ্ছে আমরা মাঝ বরাবর নেই। এবার কি করব, আমরা এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এটাকে মাঝ বরাবর বসাবো। ঠিক আছে, এবার মাঝ বরাবর বসানোর পর আমাদের যে রুলারগুলো আছে এগুলো ডিলিট করে দেবো, রুলারগুলো ডিলিট করে দেবো। এবং এই দুইটাকে সিলেক্ট করব, আমরা এই মেইনটাকে সিলেক্ট করব, করার পরে এটাকে আমরা সেন্টার, সরি এটা আমরা ভার্টিক্যালি সেন্টার করব। ঠিক আছে, তাহলে আমাদের এটা সেন্টার হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমরা লাইনে যাব, এই লাইন বরাবর আমি শিফট এবং অল্টারে দিয়ে লাইন বরাবর একটা লাইন টানবো। আমি আবার ধরি, শিফটে ক্লিক করে লাইন বরাবর একটা লাইন টানবো। এবং এইটার একটা স্টক কালার দিয়ে দেবো, এবং স্টক কালারটা 1 পিটি থাকবে, জাস্ট এতটুকু। এবং এটাকে আরেকটু ছোটো করলে ভালো দেখা যাবে, শিফটে ক্লিক করে আমরা ছোটো করে দেই। এবং জাস্ট এটাকেই আমরা রিফ্লেক্ট করবো। কীভাবে রিফ্লেক্ট করবো, এই যে টুল থেকে রিফ্লেক্ট, আমরা এটাকে সেন্টার ডাবল ক্লিক করব, সরি হয় না, আমি আবার এটাকে জায়গা মতো নিয়ে নেই, শিফটে ক্লিক করে। এবং এটাকে আমরা রিফ্লেক্ট ক্লিক করবো, এবং এটা সেন্টার ধরে অল্টারে ক্লিক করলে এটা কি হবে, রিফ্লেক্ট হবে। কই রিফ্লেক্ট হচ্ছে দেখছেন। এবং জাস্ট আমরা এটাকে ডুপ্লিকেট করবো, কপি করব। কপি করার পরে আমরা ব্যাকে এই যে এখানে বসাই দেবো। এই হলো আমাদের ভিজিটিং কার্ড। আর একটা কাজ করতে হবে, আমরা আমরা এটাকে আবার একটু আনগ্রুপ করবো, জাস্ট এই যে গ্রাফিক ডিজাইনটাকে ডুপ্লিকেট করে এখানে নিচে বসাবো। এখানে আমরা লিখবো www.mharit.com আমার গেল। এবং এই এই যে এটাকে আমরা আবার গ্রুপ ছিল না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এবং এটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব, এবং উপরেরটাকে এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এটাকে হরিজন্টালি সেন্টার করে দেব। আমরা জাস্ট এটাকে সেন্টার করব, সেন্টার করলাম। এই হচ্ছে আমাদের বিজনেস কার্ডটা। এটা আপনি এখন প্রিন্ট দিতে পারেন, সব কিছু করতে পারেন। এটা আমাদের একটা বিজনেস কার্ড। এখন আমরা এটাকে এক্সপোর্ট করি, আরেকটু কাজ আছে, আমরা কাজ করব। এটাকে এক্সপোর্ট করার জন্য আমরা এই যে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন এখানে ক্লিক করব।
এখান থেকে আমরা এই যে এখানে আপনাদের টিক মার্ক দেওয়া থাকতে পারে যে ইনক্লুডেড ব্লেড, এটা অফ করে দেবেন এবং এখান থেকে স্কেলটা অবশ্যই 4x করবেন এবং জেপিজিতে এক্সপোর্ট করবেন। আমরা এখান থেকে এই এক্সপোর্টটা আমি কোন ফাইল এক্সপোর্ট করতে চাই ফাইলটাকে দেখাই দেবো। ধরেন আমি ক্লাসের মধ্যে একটা ফোল্ডার নেই, এই ফোল্ডার ভিতরে এক্সপোর্ট করব, সিলেক্ট করলাম এক্সপোর্ট। তাহলে কি হলো আমাদের এই দেখেন 4x এর ভিতরে আমরা যে ডিজাইনটা করলাম এটা একটা একটা এক্সপোর্ট হইল। এখন আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা মোকআপ প্রেজেন্টেশন করব। আপনাদের পরীক্ষায় মোকআপ প্রেজেন্টেশন আসে, আপনি মোকআপ প্রেজেন্টেশনটা কীভাবে করবেন এইটার সাথেই আমরা একই সাথে মোকআপ প্রেজেন্টেশনটা দেখাই দিই, আলাদাভাবে দেখাবো না। তার জন্য আমরা হচ্ছে ফাইল থেকে নিউতে যাব, নিউ থেকে আমরা ওয়েবে যাব এবং এই যে সাইজটা আছে না ওয়েব লার্জ, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যেরকম আছে সেরকম থাকবে, আমরা কেটে ক্লিক করবো জাস্ট। আমরা এগুলো কেটে দিই, এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে। এবং এখানেও দুইটা কালার দরকার হবে আমাদের। আমি কালার দুইটা অলরেডি মানে গ্রুপে দিয়ে দিয়েছি, জাস্ট এই কালারটা আমরা এখানে নিয়ে আসবো। ওপেন, জাস্ট আমাদের যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটা নিয়ে আসবো এবং বাকি যেগুলো আমাদের দরকার হইতেছে না, যেমন এগুলো আমরা কেটে দেই। হোম যেগুলো আছে কিউআর কোড জাস্ট কেটে দিলাম। এবার আমরা হচ্ছে কি করব, এই যে রেক্টেঙ্গেলে যাব, এই পুরোটা সিলেক্ট করব। সরি, আমরা হচ্ছে এই যে পুরোটা ধরবো রেক্টেঙ্গেলটাকে এবং এই পুরোটাকে সিলেক্ট করব এবং আইড্রপার টুল থেকে আমাদের উপরের কালারটা সিলেক্ট করে দেব। হয়েছে। এবং এটাকে আমরা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেব এবং হচ্ছে এটাকেও সেম কালার দেব, ব্ল্যাক কালার দেব এবং আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে না, এই টুলটা নিব এবং এই কর্নারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে এই পর্যন্ত বসাই দেব, এই পর্যন্ত আমরা এটাকেও জাস্ট এই পর্যন্ত বসাবো। নিচে একটা আছে, এটাকে ডিলিট করে দেন, জাস্ট এতটুকুই। এখন কি করবেন, আমরা যে ডিজাইনগুলো করছিলাম না ওই ভিজিটিং কার্ড, ওই দুটাকে আমরা প্লেস করব। তো প্লেস করার জন্য এই যে ফাইল থেকে প্লেস অথবা শিফট কন্ট্রোল শিফট পি দিলেও এটা চলে আসবে। আমরা জাস্ট ওপেন থেকে আমাদের ফোল্ডারে এখান থেকে ক্লাস এবং নিউ ফোল্ডারের ভিতরে আমরা মেবি সেভ করছিলাম, ওই যে নিউ ফোল্ডারের ভিতরে 4x আমরা দুইটাকে সিলেক্ট করে নিয়ে আসবো। এবং আমি বলতেছে কোন জায়গায় আমি রাখবো, আমি এখানে একটা রাখবো, এখানে একটা রাখবো, দুইটা। এখন আমরা এই দুইটার সাইজ এখানে আনেন, নিয়ে আসেন, দুইটার সাইজ আমরা সেম রাখবো। সাইজ শেষ করার জন্য আমরা হচ্ছে শিফট অল্টার দিলাম, আমাদের সাইজ সেম হয়েছে। আমরা জাস্ট এখানে যদি বসাই দেখি সাইজ সেম হয়েছে। আমরা জাস্ট এখন এখানে একটা বসাবো আর এখানে একটা বসাবো, মানে একটা উপরে নিচে, একটা উপরে নিচে বসাবো, ঠিক আছে। উপরে একটা বসাবো, নিচে একটা বসাবো। আমি একটু ডেয়ার নেড়াতে নিচে উপরে নিচে করে নিই, আপনারা নেবেন। আমরা এখানে একটা টেক্সট ইউজ করব, এখান থেকে এই যে টেক্সটে যাব, আমরা টেক্সট, এখানে একটা টেক্সট ইউজ করব, আমরা লিখব টু সাইডস, নিচে এন্টার দিয়ে নিচে বিজনেস কার্ড এবং এই লেখাটার ফন্ট আমরা লেটো করে বোল্ড করে এবং ফন্ট সাইজটা আমরা 48 করে বাড়াই দেব। লাস্ট এখন এখানে বসা এবং এইটার কন্ট্রোল এ দেন এবং এটার অপাসিটিটা আপনি 80% করে দেন। এটা ধরেন আমি নিচে উপরেরটা একটু 80% করে দেই, জাস্ট এতটুকু, শেষ। এখন আরেকটু কাজ আছে, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এটার উপর নিচে একটা শ্যাডো ইউজ করবো। কীভাবে ইউজ করবো, আমরা জাস্ট ইফেক্টে যাব, স্টাইলাইজ, এখানে ক্লিক করবো, ড্রপ শ্যাডো। এখানে যে শ্যাডোটা আছে আপনি এখান থেকে শ্যাডোটা প্রিভিউ দেখতে পারেন, আপনি প্রিভিউ ওপেন করলে প্রিভিউ দেখতে পারেন। আপনি এখান থেকে শ্যাডো বাড়াইতে পারেন, এটা আমি বোল্ডটা একটু বাড়াই দেই। আপনি এই যে অফসেট তারপর অপাসিটি, এগুলো আপনি বাড়াই কমায় দেখতে পারেন আসলে কেমন লাগে। তো আমি ওকে দিলাম, আমি আর বাড়াইলাম না, জাস্ট আপনি এটা সেম করবেন, ইফেক্টে যাবেন, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো,
রিভিউ তো দেখেন কীরকম আসতেছে, এটাকে বাড়াই দেন, ইয়েটাকে ব্লারটাকে এটাকেও বাড়াই দেন, এটাকেও বাড়াই দেন, এটাকেও বাড়াই দেন, জাস্ট এতটুকুই। এখন একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে একটা ফুল ডিজাইন করি এখানে। এটা একটু এক্সট্রা দেখাইতেছি যাতে আপনারা পারেন। আমরা এটাকে সিলেক্ট করব, এই কালারটা আমরা দেব এটা। তো অবজেক্ট থেকে আমরা যাব হচ্ছে এক্সপ্যান্ড, আমাদের এটা এক্সপ্যান্ড হয়েছে। এবার আমরা কি করব, ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করব, সরি, আচ্ছা এটা সিলেক্ট করার আগে আমরা এই যে জিনিসটাকে পুরোটাকে গ্রুপ করি এবং কন্ট্রোল টু দিয়ে লক করি যাতে নড়াচড়া না করে। জাস্ট আমরা এখন এখানে যাব, আমরা একটু উপরে বসাই দিলাম। আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ড, আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, উপরে দুইটা ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে এই যে স্কেলে ক্লিক করে এবং এখান থেকে আপনি এই যে 100% আছে না, এটা আপনি বাড়াইবেন, তাহলে কি হবে, এটা একটা টবের মতো শো করবে। ধরেন আমি বাড়াই দিলাম 60, জাস্ট ওকে। এবার কি করবেন, আপনি একটা লাইন নেন, ধরেন আমি একটা লাইন নিলাম, এবার কি করবেন আপনি, বারবার এক এক কাজ করতেছে না, নিলাম। এবার আমরা একটা এখানে ফোল্ড ড্র করবো, ফোল্ড কিভাবে ঢুকবো, আমরা ইলেপস টুলটা সিলেক্ট করব, শিফট অল্টার দিয়ে এটা একটা ইলেপস নিব, আমরা হচ্ছে এই দুইটা ইলেপস ডুপ্লিকেট করব, আবার নিচে ইলেপস ডুপ্লিকেট। এখন কি করব, পুরোটাকে সিলেক্ট করব, আমরা অবজেক্টে যাব, এক্সপান্ডে ক্লিক করব, এক্সপান্ড হয়ে গেছে। এবং আমরা এই যে শেপ বিল্ডার টুলটা ক্লিক করব, শেপ বিল্ডার টুলটা দিয়ে ক্লিক করে আমরা এটাকে বিল্ড করে দেব। দেখেন আমাদের একটা ফুলের মতো হয়েছে। এবং আরেকটা কি করব, ফুলের মাঝখানে আমরা এটাকে সেন্টার সিলেক্ট করব, শিফট এবং অল্টার দিয়ে আমরা এটাকে একটা শেপ দিয়ে দেব এবং এটার কালারটা আমরা এটা দিয়ে দিলাম, জাস্ট এতটুকু। আমরা একটা ফুল আঁকলাম এবং এটাকে আমরা এটার ভিতরে বসাই দেন, যদি চান উপরে দিতে পারেন। এবার কি করবেন, আমি ধরেন এখন এই যে ফুলের একটা পাতা দেব, শেপ এটা নিয়ে ইলিপস নিলাম, জাস্ট আমরা এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট পাশাপাশি বসাই দিলাম একবার, সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার হয় নাই। সেন্টার টু সেন্টার বসানোর পরে আপনি কি করবেন, এটা সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, এক্সপান্ড এবং শেপ বিল্ডার টুলে আসবেন, অল্টারে ক্লিক করে এই যে পাশ কাইটা দেবেন, হয়েছে। এবং এটাকে আপনি একটু পাতার মতো চিকন করতে পারেন, কি হইলো, পাতা হইলো। আমরা এটাকে রোটেট করেন, কন্ট্রোল শিফট দিয়ে ছোট করেন এবং এটার কালারটা আপনি চেঞ্জ করে দেন, হইলো। জাস্ট এটাকে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসেন, পিচ্চি বানান, রোটেট করেন, পাতাটা এখানে বসায় দেন। এখন কি করবেন, এই পাতাটাকে আমরা রিমুভ করে দিই, এই জিনিসটা আমরা একটু ছোট করি, ছোট করলাম এবং এই জিনিসটা আমরা ফুল ধরলাম, ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং দুইটা ধরার পরে কন্ট্রোল টু দিয়ে এটা লক করে দিলাম। জাস্ট এতটুকুই ছিল আমাদের বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ডের সাথে আমরা কি শিখলাম, আমরা প্রথমে একটা বিজনেস কার্ড ডিজাইন শিখলাম, একটা লোগো ডিজাইন শিখলাম, তারপর হচ্ছে আমরা কিউআর কোড বানানো শিখলাম, ফন্ট কীভাবে নিয়ে আসে এটা জানলাম, তারপর একটা বিজনেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট শিখলাম, কালার চেঞ্জ করা শিখলাম, তারপর হচ্ছে মোকআপ প্রেজেন্টেশন শিখলাম, মোকআপ প্রেজেন্টেশন শ্যাডো শিখলাম, কীভাবে শ্যাডো দিতে হয়, এবং হচ্ছে আমরা একটা ছোট্ট একটা আর্ট শিখলাম। ঠিক আছে, আজকে বিজনেস কার্ড এতটুকুই। আমরা আর একটা ভিজিটিং কার্ড দেখবো, দুইটা ভিজিটিং কার্ড ডিজাইন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।